31 জুলাই 2006 অ্যাডভোকেট মফিজ সাহেবের বাড়িতে একটা সাজানো ডাকাতির নাটকের মঞ্চস্থ করা হয়। কিন্তু মূলত ওই ঘটনাটা হচ্ছে আওয়ামী লীগ নেতা কাজী আলমাস এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী ওহিদ আলমের ছোট ভাই শাহ আলমের সাথে অ্যাডভোকেট মফিজ সাহেবের শেলিকার একটা সম্পর্ক ছিল। অ্যাডভোকেট মফিজ সাহেব ওইখানে না থাকার কারণে অ্যাডভোকেট মফিজ সাহেবের শেলিকা এবং তার শ্বশুরের বাড়িতে থাকতো। তো ওই রাত্রে কাজী আলমাসের ভাই শাহ আলম ওই বাসায় ছিল। যখন অ্যাডভোকেট সাহেবের শ্বশুর রাতের বেলা বুঝতে পারে যে তার মেয়ের ঘরে কোনো ছেলে আছে, তখন উনি শাহ আলমকে আটকায় মারধর করে। পরে শাহ আলম ফোন দিয়ে তার ভাইদের জানায়, তার ভাইয়েরা দরজা জানালা ভাঙিয়ে গিয়া তার ভাইকে উদ্ধার করে। কিন্তু পরদিন সকালবেলা অ্যাডভোকেট মফিজ আইসা তার মান সম্মান বাঁচানোর জন্য কিংবা কি জন্য সে থানায় গিয়া দুপুর আনুমানিক 12টার দিকে উনি একটা অভিযোগ দায়ের করে তার বাড়িতে ডাকাতি হয়েছে। এবং সে উল্লেখ করে যে ওই বাড়িতে তার ভাড়াটিয়া, তার শ্বশুর এবং তার শেলিকার মুখ থেকে শুইনা সে মামলা করে। তো ওই মামলায় এলাকার নিরীহ লোকজনদের গ্রেফতার করে। এলাকার মাসুদ এবং স্বপন নামে দুই ছেলেকে গ্রেফতার করে। আমি এবং সুমনের বাবা, উনি মারা গেছে কিছুদিন আগে, শামসু মামা, আমরা অ্যাডভোকেট মফিজের চেম্বারে যাই সম্ভবত 14 আগস্ট 2006 ওই দুইটা ছেলেকে জামিন করানোর জন্য। এবং তার সাথে কথা এক পর্যায়ে বলি যে আপনার বাড়িতে ডাকাতির কোনো ঘটনা ঘটে নাই, আপনি এই ছেলেদের জামিন করাই দেন। তো উনি যখন বুঝতে পারে যে আমরা ওনার সাজানো নাটক বুঝে ফেলছি, উনি পুলিশে মেসেজ দিয়ে আমাকে অ্যারেস্ট করাই দেয়। এবং ওই সময় আমার সামনে উপস্থিত ছিল বর্তমান নারী ও শিশু কোর্টের পিপি অ্যাডভোকেট খুরশেদ আলম মোল্লা সাহেব। উনিও অ্যাডভোকেট মফিজ সাহেবের সাথে অনেক কিছু করে। তো যাই হোক, আমাকে অ্যারেস্ট করে এবং রাতের বেলা সুমনকে গ্রেফতার করে নিয়ে যায়। আমাদের ওই সময় বয়স কম ছিল, মানে মারধর কইরা আমাদের অনেক নির্যাতন নিপীড়ন করে আমাদের 164 করায়। তো মামলার এজাহারে অ্যাডভোকেট মফিজ সাহেব বলছে যে উনি ওনার ভাড়াটিয়া, শেলিকা এবং শ্বশুরের কাছ থেকে শুনে মামলা করছে। তো আমরা ভিতরে থাকা অবস্থায় জজ সাহেবের কাছে মফিজ সাহেবের শ্বশুর, শেলিকা এবং তার ভাড়াটিয়া যেই সাক্ষী দিছিল, তার শ্বশুর বলছে মামুন, সুমন, আনোয়ার, এদের আমি চিনি, এরা আমার প্রতিবেশী, এরা ঘটনার সময় ঘটনাস্থলে ছিল না। একেবারে অতিরিক্ত যে দ্বারা জজ আদালতে উনি দ্বারা করে এটা লিখিত। এবং ওনার শালিকা বলে আমি ডাকাতদের চিনি নাই, তাদের মুখ বাঁধা ছিল, ডকে দাঁড়ানো আসামিদের কেউ ঘটনাস্থলে ছিল না। কি আর সবচেয়ে হাস্যকর বিষয় এবং সবচেয়ে মূল বিষয় হচ্ছে তার যে ভাড়াটিয়া মফিজ সাহেব তারা উল্লেখ করছে তার ভাড়াটিয়ার কাছ থেকে প্রায় 3.5 লাখ টাকার মালামাল আমরা লুণ্ঠন করে নিছি। সে ভাড়াটিয়া বলতেছে 31 জুলাই 2006 অ্যাডভোকেট মফিজ সাহেবের বাড়িতে ডাকাতি হওয়ার কথা শুনি, কারা ডাকাতি করে তা শুনি নাই, কি ডাকাতরা নিয়ে যায় জানি না, পুলিশ কি উদ্ধার করে তাও জানি না, পুলিশ সাদা কাগজে সই নেয়, এই সেই কাগজ, ইহাতে আমি স্বাক্ষর করি। তো এই সাক্ষী শুনা জজ সাহেব 2008 সালে এই মামলার রায়ের তারিখ দেয়। পরবর্তীতে এই রায় ঘুরতে ঘুরতে অ্যাডভোকেট মফিজের সাহেবের সাথে আমি যদি দোষী সাব্যস্ত হইতাম, আমি পলাতক থাকতাম। আমি দীর্ঘ 19 বছর, আমি এবং সুমন, আমরা দীর্ঘ 19 বছর অ্যাডভোকেট মফিজ সাহেবের সাথে মামলা লড়ে আসছি। এই মামলায় আসলে কোনো সাক্ষ্য প্রমাণ সে প্রমাণ করতে পারে নাই। তারপরে জজ সাহেব কি কারণে আমাদের সাজা দিল এটা জজ সাহেব জানে। তো যাই হোক, সাজা দিছে মাননীয় হাইকোর্ট থেকে, আমরা জানি না আসছি। ইনশাল্লাহ এই কোর্টে আমি ন্যায় বিচার পাই নাই, ইনশাল্লাহ আমি হাইকোর্ট থেকে ন্যায় বিচার পাবো, আমি এই মামলায় খালাস পাবো, আমি এই আশাবাদ ব্যক্ত করি।